অল্প একটু চিকেন থাকলেই বাড়ির সকলের জন্য বানিয়ে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপিটা। সাদা ভাত, নান, পরোটা, ফ্রাইড রাইস এই সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে অত্যন্ত ভালো লাগবে। বানানো খুবই সহজ আর এত সুস্বাদু খেতে হয় যে একবার বানালে কিন্তু এটা মাঝে মধ্যে বানিয়েই খেতে ইচ্ছে করবে। আশা করব আজকের এই রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিকেনের এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করব চিকেন। এখানে আমি নিয়েছি 350 গ্রাম চিকেন, আর এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চাইলে তোমরা কিন্তু নর্মাল চিকেনের পিস দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবে। আর চিকেনের টুকরোগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চিকেনটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় নিয়ে চিকেনটা ভাজবার প্রয়োজন নেই। 2-3 মিনিট মতো চিকেনটাকে ভেজে নিলেই যথেষ্ট। তো 2-3 মিনিট হয়ে গেছে, আর দেখো চিকেনের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, আর চিকেনটা কিন্তু এখানে আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা চিকেনটা তুলে নিচ্ছি। এবার বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 2টো ছোট দারচিনির টুকরো, 3-4টে মতো দিয়ে দিলাম লবঙ্গ, দিয়ে দেব 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটু বড় বড় করেই কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, দিয়ে দেব 5-6 কোয়া মতো রসুন, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট মতো ব্যবহার করবে, আর দিয়ে দেব 3 থেকে 4টে মতো কাজু বাদাম। সমস্ত কিছু হালকা করে একটু ভেজে নিতে হবে। এই সব কিছু ভাজতে কিন্তু আমাদের মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। এর বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু এগুলো ভাজবার প্রয়োজন নেই। তো এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুনটাকে 3-4 মিনিটের জন্য ভেজে নিয়েছি। সব কিছুই কিন্তু হালকা করে ভাজা হয়েছে। এখন আমি এই সব কিছু তুলে নিচ্ছি। এবার এই পেঁয়াজ, আদা, রসুনটাকে হালকা একটু ঠান্ডা করে মিক্সিতে খুব ভালো করে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তো এখানে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার এই চিকেনের রেসিপিটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ সাজিরে। যদি সাজিরে না থাকে সেই পরিবর্তে কিন্তু গোটা জিরেও তোমরা এখানে ফোড়ন দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া মতো রসুন, যেটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রসুনটাকে হালকা করে প্রথমে ভেজে নিতে হবে। রসুনটাকে 1 মিনিট মতো ভাজার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটা এখানে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব টমেটো কুচি। এখানে আমি দিয়ে দিয়েছি একটা বেশ বড় সাইজের টমেটো কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব 1 চা চামচ মতো জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এবার এই মশলাটাকে 2-3 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে বেটে নেওয়া পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দেব। এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো উপরে তেলটা কিন্তু হালকা ভেসে উঠেছে। এবার যতক্ষণ না পর্যন্ত পুরো মশলার থেকে তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আরও 3-4 মিনিট মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে।
5 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখো মশলা থেকে পুরো তেল কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল। এবার এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা লাগিয়ে চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট মতো ঢাকা লাগিয়ে রেখেছিলাম, আমি 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতো বাটার। বাটার দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে, অবশ্যই দিয়ে দেখবে। বাটার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 3-4 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন দেখো তেলটা উপরে পুরো ভেসে উঠেছে। আর চিকেনের এই প্রিপারেশানটা কিন্তু আমাদের একদম রেডি। চাইলে তোমরা নামানোর আগে ধনেপাতা কুচি বা একটু কাসুরি মেথি অ্যাড করতে পারো, তাতেও ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। তো এখানে আমাদের চিকেনের এই প্রিপারেশানটা একদম রেডি। এটা কিন্তু রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছু দিয়েই অসাধারণ লাগবে। অবশ্যই ট্রাই করে দেখবে। আর এই অল্প একটু চিকেন দিয়েই বাড়ির সকলের জন্য রেসিপিটা তৈরি করে নিতে পারবে, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। তো আশা করব আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটাকে একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।